নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ ঝিঙে রান্না করব। ঝিঙে এবং সামান্য পেঁপে দিয়ে রান্না করব। এখন আমি ধনে শুকনো কলায় ভেজে নিচ্ছি, ধনেগুলো ভেজে নিচ্ছি, গুঁড়ো করে নেব এবং সামান্য পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। নিরামিষ ঝিঙে রান্না করছি আজকে। পাঁচফোড়নগুলো ভেজে নিচ্ছি, গুঁড়ো করে নেব, বেটে নেব। ঝিঙেগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি। এই যে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এইভাবে ঝিঙের তরকারি রান্না করে নেব। এখন পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে পাঁচফোড়ন ভাজা। ভেজে নিচ্ছি পাঁচফোড়ন। তেল, সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্না করব নিরামিষ ঝিঙের তরকারি। তেল গরম হয়ে গেছে, খুব সুন্দর। এখন আমি ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙেগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেলে, গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ঝিঙেগুলো। এইভাবে ভেজে নিতে হবে। ঝিঙের নিরামিষ তরকারি একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে হয়। গরম রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, ভাতের সঙ্গে দেখবেন খুব সুন্দর খেতে হয় ঝিঙের নিরামিষ তরকারি। এখন দুটো কাঁচা লঙ্কা বেটে ঝিঙেতে দিলাম। ঝিঙেগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে ঝিঙেগুলো এখন ভেজে নিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভেজে নিচ্ছি ঝিঙেগুলো। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সামান্য মুসুর ডাল দিচ্ছি 1 চামচ। তারপর নেড়ে চেড়ে নেব। লবণ দিচ্ছি স্বাদ মতো। কষে নিচ্ছি ঝিঙেগুলো। এখন জল দিই নাই, একটু পরে জল দেবো। ঝিঙেতে জল বেরিয়েছে এবং লবণ দেওয়ার পরে জল আর একটু বেরিয়েছে। তরকারিতে যখন লবণ দিই তারপর জল একটু বেরোয় খানিক। এখন কষে নিচ্ছি, একটু পরে সামান্য জল দেবো। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি পাঁচফোড়ন ভাজা, ধনে ভাজা দিয়ে তরকারিতে এখন দিচ্ছি। ঝিঙের তরকারিতে এইভাবে দিচ্ছি। ভাজা মশলা দিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি এখন ঝিঙেগুলোকে। ভাজা মশলা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি ভাজা মশলার এবং পাঁচফোড়নের। খুব সুন্দর গন্ধ পাচ্ছি একটা। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন নিরামিষ ঝিঙের তরকারি কেমন হয়েছে বলবেন বন্ধুরা। এখন জল দিচ্ছি। কষা হয়ে গেছে, কষে নেওয়া হয়ে গেছে। এখন জল দিলাম। জল দিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ এবারে ঢাকনা দেবো। ঢাকনা দিয়ে 5 মিনিট রাখবো, তারপর নামিয়ে নেব ঝিঙের তরকারি। এইভাবে ঝিঙের তরকারি রান্না করলাম। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঝিঙের তরকারি, নিরামিষ তরকারি। আপনারা এইভাবে একবার নিরামিষ ঝিঙে এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা। খুব সুন্দর স্বাদে, গন্ধে একদম অতুলনীয়। দেখুন একবার কি সুন্দর সেন্ট ছাড়ছে, খুব সুন্দর সেন্ট গন্ধ পাচ্ছি, বেশ ভালো। পাঁচফোড়নের গন্ধ, ধনে ভাজার গন্ধ, পাঁচফোড়ন ভাজার গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। এইভাবে নিরামিষ ঝিঙে খেয়ে দেখুন বন্ধুরা, একদম অমৃত।
রান্না করে নিলাম ঝিঙের তরকারি, নিরামিষ তরকারি। এইভাবে হয়ে গেল ঝিঙের তরকারি। এই যে দেখুন বন্ধুরা, ঝিঙের তরকারি রান্না করে নিলাম, একটা পাত্রে রেখে দিলাম। নিরামিষ ঝিঙের তরকারি খেয়ে দেখুন একবার।